আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। বন্ধুরা, এই যে ফুলটি দেখতে পাচ্ছেন, এই ফুলটি হচ্ছে সজনা ফুল। এই ফুলটি কিন্তু এই সিজনেই পাওয়া যায়, যখন শীত শেষ হতে থাকবে, গরমের আবহাওয়া আসবে, তখনই কিন্তু সজনা গাছে এই ফুলটি ধরে। বছরে একবার হলো এই ফুলটি সকলেরই খাওয়া উচিত। এই ফুলটির অনেক নিজস্ব গুণাগুণ রয়েছে। এই ফুলটি খাওয়ার ফলে কিন্তু গরমকালে স্কিনের অনেক প্রবলেম হয়, সেই প্রবলেম থেকেও বাঁচা যেতে পারে। বন্ধুরা, এই ফুলটিকে আজকে আমি আপনাদের ভাজি করে দেখাবো। এটা আমি শিম দিয়ে ভাজা করব। আর এই ফুলটি অবশ্যই আমাদের গাছের ফুল। আর এখানে যে শিমগুলো দেখছেন, এগুলো কিন্তু আমাদের গাছের শিম আলু এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর সজনা ফুলটাকেও 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছিলাম। এবার এগুলোকে আমি গরম জলে সিদ্ধ করে নেব। দেখুন, সব পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। একটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণ জল বসিয়ে নিয়েছি। আর জলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। একটু যখন জলটা গরম হয়ে আসবে, তখনই কিন্তু আমি এর মধ্যে ধুয়ে রাখা সজনা ফুল, শিম আর আলু অ্যাড করে দেব। এখানে আপনারা আলুটা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু আমার মতো এভাবে একবার ভেজে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। দেখুন, সব আমি জলের মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য হাই ফ্লেমে। যখন এটা জোরে ফুটতে শুরু করবে, তখনই কিন্তু এটাকে জল ছড়িয়ে নিতে হবে। আমি এখন লিডটা কভার করে দিলাম, যাতে খুব ভালোভাবে তাড়াতাড়ি ফুটে ওঠে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব। দেখুন, ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ভাজা করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল দিলাম। অবশ্যই কিন্তু এই ভাজাটা করার সময় সরষের তেলেই করবেন। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিন্তু আমি সেমি ফ্রাই করব। তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর থেতো করা কিছুটা রসুন। এখানে আমি এখন শুকনো লঙ্কাগুলোকে ছিঁড়ে দিলাম না, কারণ আমি এই রান্নাটার মধ্যে পরে চিলি ফ্লেক্স ইউজ করব। তার জন্য শুকনো লঙ্কাগুলোকে গোটা গোটাই দিয়ে দিলাম। যদি ছিঁড়ে দিতাম তাহলে কিন্তু বেশি ঝাল হয়ে যেত। এবার রসুনও দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটিকে কিন্তু হাই ফ্লেমে বন্ধুরা অনবরত নাড়াচাড়া করতে হবে। আর এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে, তখনই আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা ফুল, শিম আর আলু দিয়ে দেব। খুব ভালোভাবে মিক্স করে নেব। এই ভাজাটা একদমই কিন্তু সিম্পল বন্ধুরা। এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দেব হলুদের গুঁড়ো। এই ভাজাটার মধ্যে তেমন কিছু মশলার ইউজ করব না। এখানে আমি শুধু নুন, হলুদ আর চিলি ফ্লেক্স দিয়ে এই ভাজাটা করে নেব। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি হলুদটা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আবারও ভালোভাবে মিক্স করে নেব। নুনটা আমি কিন্তু এখন অল্প করে দিলাম, কারণ এগুলো যখন সিদ্ধ করতে দিয়েছিলাম তখন আমি এর মধ্যে নুন দিয়েছিলাম। আর এখানে আমি 1 চামচের একটু কম দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, মিডিয়াম টু লো ফ্লেমে। ফিরে এলাম বন্ধুরা 6 মিনিট পর। এটাকে আবারও একটু আমি নাড়াচাড়া করে আবারও ঢেকে রেখে দেব। বন্ধুরা, এটা তো নতুন আলু, তার জন্য আমি এটাকে আরেকবার ঢাকা দিচ্ছি। যদি এটা নতুন আলু না হতো তাহলে কিন্তু আমি হাই ফ্লেমে দিয়ে ভেজে নিতাম, তা ভালোভাবে সিদ্ধ হয়ে যেত। নতুন আলু সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। আবারও এটাকে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম বন্ধুরা 5 মিনিট পর। এবার কিন্তু আলু, শিম সব কিছুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি হাই ফ্লেমে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি ইউজ করছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন, কারণ এই ফুলে হালকা হালকা তিতো ভাব থাকে, তার জন্য হালকা পরিমাণে আমি চিনি ইউজ করলাম। যদি পছন্দ করেন দেবেন, না পছন্দ করলে দেওয়ার কোনো দরকার নেই। দেখুন বন্ধুরা, এই ভাজাটা আমার একদমই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কালারও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি।
আর বন্ধুরা একটু ডেকোরেশনের জন্য আমি এখানে সজনা ফুল সাইডে একটু দিয়ে দিচ্ছি, যাতে এটা দেখতে ভালো লাগে। আপনারাও কিন্তু একবার হলো এটা ট্রাই করবেন, আর অবশ্যই বছরে একবার হলো এই ফুলটি খাবার চেষ্টা করবেন। এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।